ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে রব মেনে কবরে আসে তাহলে তার কি ফায়দা? রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, রব মেনে কবর পর্যন্ত সে আসছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাকে 5টা স্টেশনে ফেরেশতা পাঠাইয়া উদ্ধার করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বর, সাকরাতের সময় ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। সাকরাত থেকে কবরে যাওয়ার পরে বলবেন, কবরে যখন আপনাকে আমাকে শোয়াবেন, ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। ও আবশিরু বিল জান্নাহ, ওই দেখো আল্লাহর জান্নাত তোমার জন্য আল্লাহ তৈরি করবেন। আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবী নড়াছড়া করে, তখন আল্লাহ তাআলা 7টা পাহাড়কে নির্ধারণ করলেন। এমনকি এই 7টা পাহাড়কে 7 জায়গায় আল্লাহ ফেরেক হিসাবে ব্যবহার করলেন। আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনিল জিবাল, ও আল্লাহ, পাহাড়ের এত শক্তি, যেই পাহাড় তাম পৃথিবীর নড়াচড়াকে বন্ধ করে দিল, পাহাড়কে আপনি এত শক্তি দিলেন, হাল মিন খালকিকা আসাদ্দা মিনাল জিবাল, ও আল্লাহ, পাহাড়ের চেয়ে শক্তিশালী কোনো জিনিস কি পৃথিবীতে আছে? আল্লাহ বললেন, না। হ্যাঁ, অমাহিয়া, তাহলে আল্লাহ এগুলি কি? আল্লাহ বললেন, পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস হইল আল হাদিদ, লোহা, এটা পাহাড়ের চেয়েও শক্তিশালী। ফেরেশতারা আল্লাহকে বললেন, হাল মিন খালকিকা আসাদ্দা মিনাল হাদিদ, আল্লাহ, লোহার চেয়ে শক্তিশালী কোনো জিনিস কি পৃথিবীতে আছে? আল্লাহ বললেন, না। হ্যাঁ, মাহিয়া, আল্লাহ এইগুলি কি? আল্লাহ বললেন, আন্নার, আগুন, হাল মিন খালকিকা আসাদ্দা মিনান নার। ফেরেশতারা বললেন, আল্লাহ, আগুনের চেয়ে শক্তিশালী কোনো জিনিস কি পৃথিবীতে আছে? আল্লাহ বললেন, নাম। ফেরেশতারা বললেন, মাহিয়া, ও আল্লাহ, এইগুলি কি? আল্লাহ বললেন যে এমনভাবে আল মা, পানি, হাল মিন খালকিকা আসাদ্দা মিনাল মা, পানির চেয়ে শক্তিশালী কোনো জিনিস কি পৃথিবীতে আছে? আল্লাহ বললেন, নাম। ফেরেশতারা বললেন, মাহিয়া, তাহলে আল্লাহ এগুলি কি? আল্লাহ বললেন যে আর রিহ, বাতাস, হাল মিন খালকিকা আসাদ্দা মিনার রিহ, আল্লাহ, বাতাসের চেয়ে শক্তিশালী কোনো জিনিস কি পৃথিবীতে আছে? আল্লাহ উচ্চ কণ্ঠে বললেন, নাম। হ্যাঁ। ফেরেশতারা বললেন, মাহিয়া, ও আল্লাহ, তাহলে এগুলি কি? আল্লাহ বলেন, আল আশরাফুল মাখলুকাত, একজন ইমানদার আমি আল্লাহর কাছে পাহাড়ের চেয়ে শক্তিশালী, একজন ইমানদার আমি আল্লাহর কাছে লোহার চেয়ে শক্তিশালী, একজন ইমানদার আমি আল্লাহর কাছে আগুনের চেয়ে শক্তিশালী, একজন ইমানদার আমি আল্লাহর কাছে পানির চেয়ে শক্তিশালী, একজন ইমানদার আমি আল্লাহর কাছে বাতাসের চেয়ে শক্তিশালী। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইলেন, ও পৃথিবীর মানুষেরা, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন ইমানদারের ইমান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমি আল্লাহর কাছে ইমানের পাল্লাটা, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা লক্ষ কোটি গুণ বেশি দামি এবং ভারী হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম তাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে ইমানদারের চেয়ে শক্তিশালী কোনো জিনিস আছে নাই। কিন্তু ইমানদাররা হলো পাথরের চেয়ে আল্লাহর কাছে শক্তিশালী, ইমানদার পাহাড়ের চেয়ে আল্লাহর কাছে শক্তিশালী, ইমানদার আগুনের চেয়ে আল্লাহর কাছে শক্তিশালী, ইমানদার পানির চেয়ে আল্লাহর কাছে শক্তিশালী, ইমানদার বাতাস আবহাওয়া থেকে আল্লাহর কাছে শক্তিশালী। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইলেন, ও পৃথিবীর মানুষেরা, একজন ইমানদারের মূল্য আমি আল্লাহর কাছে পৃথিবীর চেয়ে আরও বেশি দামি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল, যার ইমান নাই পৃথিবীতে তার একখানার দাম আসেনি। কিন্তু যার ইমান আছে, তিনি যদি রিক্সা চালকও হন, তিনি যদি ভ্যান চালকও হন,
তিনি যদি কর্মজীবী করে খান, তিনি যদি ফুটপাতে ব্যবসা করেও খান, তার ঈমান আছে, তিনি লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করেন। আর অপরদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি তামাম পৃথিবীর ক্ষমতাধর প্রেসিডেন্ট হতে পারে, তার ঈমান নাই, তার দাম আল্লাহর কাছে একখানারও নাই। আমি আপনারা শিক্ষিত সমাজের মানুষ, ভ্যান চালক ইমানদারের দাম মূল্য আল্লাহর কাছে যত বেশি, ট্রাম্পের দাম তত বেশি কি? তাহলে বোঝা গেল ঈমান ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষের একখানারও মূল্য। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হওয়ার শক্তি দিয়েছেন। ঈমান নিয়ে পৃথিবীতে আসার শক্তি পেয়েছি। আমার আব্বু ঈমানদার, আমার আম্মু ঈমানদার। ঈমান নিয়ে পৃথিবীতে আসার কারণে আজকে আমি নিজেকে আমি নামাজ না পড়তে পারি, আমি কোরআন তেলাওয়াত না করতে পারি, আমি 5 ওয়াক্ত আল্লাহর ঘরে না আসতে পারি, আমি এমনভাবে নবীজির সুন্নত পরিপূর্ণভাবে না মানতে পারি, তবে এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারি আমি ঈমানওয়ালা, কালিমাকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, আসমানকে বিশ্বাস করি, জমিনকে বিশ্বাস করি, চন্দ্রকে বিশ্বাস করি, সূর্যকে বিশ্বাস করি। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবীকে বিশ্বাস করি। নবীদের কাছে যে কিতাব এসেছে কিতাবকে বিশ্বাস করি, স্বয়ং আল্লাহকে বিশ্বাস করি। জোরে কোন ঠিক কিনা? এই বিশ্বাসের নাম কি? ঈমান। এই বিশ্বাসের নাম কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আলহামদুলিল্লাহ পড়েন। অর্থাৎ আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি, ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতাকে বিশ্বাস করি, ওয়া কুতুবিহি, আমি কিতাবসমূহকে বিশ্বাস করি, ওয়া রসুলিহি, আমি রসুলগণকে বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে আমি বিশ্বাস করি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আমার তকদিরে ভালো মন্দকে আমি বিশ্বাস করি, ওয়াল বাসি বাদাল মাউত, আমি মরণকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, হাসরকে বিশ্বাস করি। এর নাম ঈমান। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে মরণকে আমরা বিশ্বাস করি। মৃত্যুবরণ করার পরে আমাদের সর্বপ্রথম যে স্টেশনটা হবে, গাঠিটা হবে, সেটা হবে কবর নামক জগৎ। যদি আপনি কবর নামক জগতে ঈমান নিয়ে চলে যান, যা আল কুরআন ইনদা রাসিহি ওয়া সালাতু আইয়ামিনিহি ওয়া সিয়ামু আন শিমালিহি ওয়া সাহিবুল হাসানাতি ইনদা রিজলাইহি, আপনি যদি ঈমান নিয়ে কবরে যান, কোরআন আপনার পাহারাদার হয়ে যাবে, নামাজ আপনার পাহারাদার হয়ে যাবে, রোজা আপনার পাহারাদার হয়ে যাবে, দান সদকা আপনার পাহারাদার হয়ে যাবে। আর উচ্চ কণ্ঠে বলবে ফেরেশতারা, ইসরাফিলের দ্বিতীয় সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত আমরা কোরআন, আমরা নামাজ, আমরা রোজা, আমরা দান সদকা 24 ঘন্টার জন্য তার পাহারাদার হয়ে যাবে। তাহলে ঈমান ছাড়া কবরে গেলে আরাম আয়েশ পাওয়া যাবে না। ঈমান নিয়ে কবরে গেলে আমরা শান্তির প্রথম স্টেশন আমরা অতিক্রম করব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমনভাবে হাসরের মাঠে যখন সিংহা ফু দিবেন, তখন আমরা সকলেই হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো। এই বিশ্বাসটা বাজান আছে তো? আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ জিজ্ঞাসা করবে, আব্দুল করিম, এ আব্দুল সাত্তার, এ আব্দুল গাফফার, হিসাব দাও, জান্নাতে যাও। নামাজের হিসাব দাও, জান্নাতে যাও। যৌবনের হিসাব দাও, জান্নাতে যাও। সম্পদের হিসাব দাও, জান্নাতে যাও। পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আমার দেওয়া দুনিয়ার 28 কোটি টাকার সম্পদের হিসাব দাও, জান্নাতে যাও। সম্ভব হবে তো? আল্লাহ তাআলা উসিলা খুঁজবেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
তুমি গুনাহ করছো আমি আল্লাহ দেখছি, কিন্তু তুমি যে গুনাহ করার পরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ঘাবড়িয়ে যায় না, পেরেশানি হয়ে যায় না। তোমার গুনার চেয়ে আমি আল্লাহর দয়া রহমত লক্ষ কোটি গুণ কম না বেশি? আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা গুনাহ করে ফেলেছো শয়তানের দোকায়, ঘাবড়িয়ে যায় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার চিন্তা করো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তুমি গুনাহ করার সময় দেখছে, ফেরেশতারা তুমি গুনাহ করার সময় দেখছে। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তুমি যদি তওবা করতে পারো প্রকৃত অর্থে আমি আল্লাহ তোমার তওবা শেষ হওয়ার আগে তোমার 50, 70, 80 বছর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। তাহলে আমরা বিশ্বাস রাখি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা যারা ঈমানওয়ালা আছি আমরা বিশ্বাস রাখি একদিন না একদিন আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন, আল্লাহর জান্নাতে আমাদেরকে নিবেন। কেন নিবেন? আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি কাকে? জবান খুলে বলেন কাকে? জবান খুলে বলেন কাকে? আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহকে রব বলে স্বীকার করেছি, বিশ্বাস করেছি। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহকে রব মেনে বিশ্বাস করে কেউ যদি কবরে আসে, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তাকে নেওয়ার গ্যারান্টি আমি আল্লাহ স্বয়ং, তার গ্যারান্টি তাকে জান্নাত পর্যন্ত নেওয়ার জিম্মাদারির দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে রব মেনে কবরে আসে তাহলে তার কি ফায়দা? রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, রব মেনে কবর পর্যন্ত সে আসছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাকে 5টা স্টেশনে ফেরেশতা পাঠাইয়া উদ্ধার করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বর, সাকরাতের সময় ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। সাকরাত থেকে কবরে যাওয়ার পরে বলবেন, কবরে যখন আপনাকে আমাকে শোয়াবেন, ফেরেশতারা এসে বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই দেখো আল্লাহর জান্নাত তোমার জন্য আল্লাহ তৈরি করবেন। যখন হাসরের মাঠে উঠবো 3 নম্বর গাছি, ফেরেশতারা কানে কিনে গিয়ে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, না তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই, আল্লাহ তোমাকে জান্নাতে নিবেন। ওই দেখো জান্নাত দেখা যায় তোমার ঠিকানা। সুবহানাল্লাহ পড়েন। যখন ফুল সিরাতে নিয়ে যাবে তখন কানে কানে গিয়া বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, কানে কানে গিয়া বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই দেখো জান্নাত দেখা যায় তোমার ঠিকানা। এইভাবে যখন 5 স্টেশনে সাকরাতের সময়, কবরে, হাসরে, মিজানে, ফুল সিরাতে, এই 5 জায়গায় ফেরেশতা পাঠাবে কাদের জন্যে? মৃত্যু পর্যন্ত আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই বিশ্বাস রেখে ঈমান নিয়ে যারা কবরে যাবে, আমলের কথা আমি দূরে নিলাম, একটু পরে আলোচনা করব, কিন্তু ঈমান নিয়ে কবর পর্যন্ত যারা যাবে 5 জায়গায় ফেরেশতা পাঠাইয়া সুপারিশ করবেন একজন। আপনারা বলবেন কি তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ শুধু ঈমানটা নিয়ে কবরে গেলে 5 জায়গায় আল্লাহ আমাকে সুপারিশ করবেন ফেরেশতা পাঠাইয়া। ফেরেশতা গিয়ে কানে কানে বলবে, আপনারা কি মনে করেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে কানে কানে ফেরেশতাকে যদি গিয়ে বলে আল্লাহ তাখাফু, তোমার ডর নাই, আল্লাহ তাখাফু তোমার টেনশন নাই, আল্লাহ তাখাফু তোমার ডর নাই, তোমার টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলছেন তুমি জান্নাতের মধ্যে। আপনারা কি মনে করেন
হাসরের মাঠে কঠিন মুসিবতের দিনে ফেরেশতারা যদি কানে কানে এই সুসংবাদটা আমাকে আপনাকে দেয়, তাহলে আনন্দ আত্মহারা বেশি হবে না কম? এই জন্যে এই আনন্দে আত্মহারা হওয়ার জন্যে আমরা ইমান নিয়ে কবরে দেওয়ার জন্য চেষ্টা করা। কারণ ইমান ছাড়া পৃথিবীতে যত বড় ধনাঢ্য হোক, রাজনৈতিক ব্যক্তি হোক, প্রেসিডেন্ট হোক, সমস্ত বেঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, তাম পৃথিবীর সমস্ত বেঈমানদের অর্থ সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসমকে বলতে পারি আনেস দিতে হবে না। আরেকজন রিক্সা চালক, ভ্যান চালকের ইমানদারের ইমানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসমকে বলতে পারি ভ্যান চালক এই লক্ষ কোটি বেঈমান চেয়ে আল্লাহর কাছে দামি। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু আফসোস লাগে আজকে একজন বেঈমান খেলোয়াড়রা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের হৃদয়ে স্পন্দন হয়ে যায়, কিন্তু একজন বেঈমান খেলোয়াড় কোটি কোটি মুসলমানের মন জয় করতে পারে। আমি তো আফসোস করি, আহারে বর্তমানে একজন বেঈমান ভালো খেলোয়াড় যদি লক্ষ কোটি মুসলমানদের মনের জায়গা করে নিতে পারে, দাজ্জাল যখন চলে আসবে, দাজ্জাল এসে মানুষকে এমনভাবে হত্যা করবে, আবার জীবিত করবে, চোখ খুলে ফেলবে, আবার চোখ দিবে, মানুষের রূহ নিয়ে যাবে, আবার রূহ দিবে, তখন কত না মুসলমান এই দাজ্জালের খপ্পরে পড়ে ঈমানকে বিধ্বংসী করে ফেলবে, নষ্ট করে ফেলবে। কারণ আমরা আবেগী মুসলমান, যাচাই করতে চাই না। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু আবেগ দিয়া ঈমান এবং ইসলাম চলে না। ইসলাম এবং ঈমান চলবে আল্লাহর নীতি নির্ধারক কোরআন, আল্লাহর নীতি নির্ধারক হাদিস। তাফসীর কারকদের আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গাম্বরদের আদর্শ অনুযায়ী নীতি চলবে, ঈমানের অবকাঠামো চলবে, আমলের অবকাঠামো চলবে। তাহলেই আমি এবং আপনি ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্যে যেই সামানাগুলি দরকার এইগুলি আমরা জোগাড় করতে পারবো। আমি সব জোগাড় করতে পারলাম, মৃত্যুর সময়, সাকরাতের সময় আমি ঈমান নিয়ে যেতে পারলাম না, তাহলে আমি পোড়া কপাল, আমি দুনিয়াতে কিচ্ছু করতে পারলাম না। কিন্তু মৃত্যুর সময়, কবরে যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ আমি নিতে পেরেছি, আমি দুনিয়াতে সফলকাম মুসলমান। জুড়ে কোন ঠিক কিনা? এজন্যে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য আমাদেরকে চিন্তা করা দরকার। এই জন্যই তো ফেরেশতারা জিজ্ঞাসা করছেন, ইয়াসআলুনাকা আনিল জিবাল, আল্লাহ এমনভাবে আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস, অনেক জিনিস পৃথিবীতে আছে, এর মধ্যে ঈমানদার আল্লাহর কাছে সবচেয়ে বেশি শক্তিশালী। পাহাড়ের চেয়ে শক্তিশালী, আগুনের চেয়ে শক্তিশালী, পানির চেয়ে শক্তিশালী, বাতাসের চেয়ে শক্তিশালী, লোহার চেয়ে শক্তিশালী। একজন ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কারণ ঈমান চুরি করার জন্যে আমাদের দেশে, আমাদের পৃথিবীতে আপনি দেখবেন আপনার ঘরের মধ্যে যদি গোল্ড থাকে, তরল পদার্থ থাকে, স্বর্ণ থাকে, ডায়মন্ড থাকে, তাহলে এই ডায়মন্ড এবং স্বর্ণ চুরি করার লোক যদি আপনার ঘরে থাকে, জানতে পারে, তাহলে চুরি করার লোক কমবে না বাড়বে? পারবে। কিভাবে আপনার ঘর থেকে ডায়মন্ড নিতে পারবে, স্বর্ণ নিতে পারবে, রূপা নিতে পারবে? চুরি করে, আর না হয় হাইজ্যাক করে। কিন্তু ঈমানদারের অন্তরের ভিতরে, কলবের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান আছে। ঈমানকে চুরি করার জন্যে বেঈমানরা খপ্পর করবে, ঈমানকে চুরি করার জন্যে খ্রিস্টানরা খপ্পর মারবে, ঈমানকে চুরি করার জন্যে বেদিনরা খপ্পর মারবে। কিন্তু আমি সব হারা হতে পারি, এক মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারি না। জুরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অনেক বড় ব্যবসায়িকের ছেলে ছিলেন, কিন্তু তিনি যখন গোপনে গোপনে আমার নবী আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার আব্বা, তার আম্মা, তার চাচা, তার চাচি, তার দাদা, তার দাদি, তার নানা, তার নানি খবর পেয়েছে, এ আব্দুল্লাহ তুমি নাকি মোহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছ। তার আগের নাম ছিল আব্দুল উজ্জা, অর্থাৎ মূর্তিদের এবং উপাসনা করার বন্দা। আমার নবী তার নাম রাখছেন আব্দুল্লাহ। তখন বাসায় গেলেন, গুনগুন করে আমার নবীর জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একদিন হঠাৎ করে তার চাচা তার সাথে ঘুমাইছে, চাচা তুমি কার জিকির করো? তো মানুষ তো কিছু বলে না, তুমি বলো তুমি কার জিকির করো? ও চাচা
আমি বলতেছিলাম না, যেহেতু আপনি শুনিয়ে ফেলছেন আমি কার জিকির করি, আমি রব্বে কাবার মালিক, আমার আল্লাহর জিকির। হ্যাঁ, তোমাকে কে কালিমা পড়াইছে? তো জানেন না কে পড়াইছে? ওই যে মক্কাতে একটা সুন্দর মানুষ বসে থাকে, যে মানুষটাকে দেখার জন্য রাত্রেবেলা আপনারা চুরি করে যান না। এরা দিনের বেলা আমার নবীরে দেখতো জানা, এরা রাত্রে বেলায় আমার নবী কি করে খানায় কাবার মধ্যে এরা দেখতে যায়। আব্দুল উজ্জা বলেন, চাচা আপনি রাত্রে বেলায় চুরি করে যাকে দেখতে যান, আমি তার হাত ধরে দিনে প্রকাশ্যে কালিমা করে মুসলমান। রাত্রে কেন যায়? আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, রাত্রে কেন যায়? রাত্রে এই কারণে যায়, আমার নবীর কাছে আল্লাহ একটা গ্রন্থ কিতাব নাজিল করছেন। আপনারা কি এই কিতাবের নামটা বলতে পারবেন? আর নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আল কোরআন। বলেন কি? আমার নবী খানায় কাবার সামনে এই কোরআন শরীফটা তেলাওয়াত করতেন। এরা অনেক গান শুনছে, অনেক নাটক শুনছে, অনেক বাজনা শুনছে, কিন্তু খানায় কাবার সামনে আমার নবী যখন এই কোরআন তেলাওয়াতটা করে, এই কোরআন তেলাওয়াতের এই আওয়াজটা শোনার জন্যে রাত্রেবেলায় চুরি করে আমার নবীর পিছনে এসে পড়ে। আপনারা কি মনে করেন কোরআন তেলাওয়াতের মধ্যে একটা আকর্ষণ? আজও পর্যন্ত কেউ বলতে পারবে না মারেফতে গান শুনে, ইমুক বাউল শিল্পীর গান শুনে, লালনের গান শুনে, ফকিরের গান শুনে আল্লাহর ওলি হয়েছে, কেউ প্রমাণ দিতে পারবে না। আমাদের কাছে শত শত হাজার হাজার প্রমাণ আছে। কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের তাফসির শুনে, দাওয়াতের তাবলিগের মেহনতে গিয়ে অসংখ্য গণিত চোর, বাটপার, বদমাশ আল্লাহর ওলিয়ে রূপান্তরিত হয়েছে। জুড়ে কোন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় কোরআন তেলাওয়াতের মধ্যে একটা আকর্ষণ আছে। কোরআন তেলাওয়াতের মধ্যে মানুষ আল্লাহর পথ দেখে গান বাজনার মাধ্যমে মানুষ নষ্ট করছে। আরো জোরে কর। কারণ গান বাজনা মানুষকে উত্তেজিত করে দেয় জিনার দিকে, খারাপের দিকে, খুব খারাপের দিকে। কিন্তু আজও পর্যন্ত কেউ বলতে পারবে না কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তার গুনার দিকে গেছে। আজও পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না। সুস্পষ্ট বক্তব্য হলো, কোরআনের কাছে যারা ভিড়বে আল্লাহর ওলি হবে, গান বাজনার মধ্যে যারা ভিড়বে বেঈমান হয়ে কবরে যাবে। জোরে কোন ঠিক কিনা? ওই রাত্রেবেলায় আব্দুল উজ্জার চাচা ওই লুকায়িত ভাবে আমার নবীর কাছে গিয়া, পিছনে গিয়া দূরে অন্ধকারে, আপনারা বলতে পারবেন অনেক দূরে, বলে হ্যাঁ, আমার নবী যখন খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াত করতো, সামনে 7 কিলোমিটার, পিছনে 7 কিলোমিটার, বামে 7 কিলোমিটার, ডাইনে 7 কিলোমিটার আল্লাহর নবীর কোরআনের আওয়াজ আল্লাহ পৌঁছায় দিত। এখন যে এইভাবে মাইক স্পিকার আছে, আজ থেকে 1600 বছর আগে, 1500 বছর আগে এমন ইলেকট্রিসিটির সুব্যবস্থা ছিল তো না। থাকলে বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন মসজিদে নববীর বারান্দায়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ি অনেক দূরে। জিজ্ঞাসা করা হলো, আবু বকর, ওজরের নামাজের আযান তো শুধু নয়, তাহাজ্জুদের আযান তুমি শুনে কিভাবে মসজিদের নববীতে আসো? নবী প্রশ্ন করছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। আবু বকর সিদ্দিক দুইটা চক্ষু বন্ধ করে বলছেন, নবী গো, আপনার মসজিদের বারান্দায় বেলাল আযান দিলে যেমন শোনা যায়, অনেক দূর আমার বাড়ি, সেখানে আমি হুবহু এরকম আওয়াজ বেলালের আমার কানের মধ্যে আল্লাহ ঢুকায়। ওই আব্দুল উজ্জার চাচা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবাতে কি করেন দেখার জন্যে প্রতিদিন রাত্রে যাইতেন, আর বলতেন, চাচা রাত্রে বেলায় চুরি করে আপনি যার কাছে যান, আমি দিনের বেলায় প্রকাশ্যে তার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি রাত্রেবেলায় কি করতেন? নবীজির রাত্রে 2টা আমল ছিল। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া উম্মতের জন্য দোয়া করা, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া লম্বা কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ, জোরে কোন। নবীজি পড়তেছেন, নাহনু খালাকনাহুম ওয়া শাদাদনা আসরাহুম ওয়া ইযা শি'না বাদদালনা আমসালাহুম তাবদীলা إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم
أعد لهم عذابا أليما আল্লাহু আকবার বলে নবীজি এই আয়াতগুলি পড়তেছেন আর একজন আরেকজন দেখা দিয়ে বলে এই আব্দুল উজ্জার চাচা আরেকজনকে বলে এত সুন্দর গান জিন্দিগিতে শুনি নাই কোরআন তেলাওয়াত বলে না এরা গান বলে এত সুন্দর কণ্ঠের তেলাওয়াতের গান জিন্দিগিতে কোনোদিন শুনে নাই চাচা আপনি যে কানে কানে একদিন বলছিলেন এত সুন্দর তেলাওয়াতের গান জিন্দিগিতে শুনেন নাই সেই দিন থেকে আমি ওই রাত্রিতে যাকে দেখতে যান তার প্রেমে পাগল হয়ে যাই ঠিক আছে তুমি মুসলমান হয়েছ তুমি আমাদের ধর্মের মধ্যে কালি লাগিয়ে দিয়েছ আমার ধর্মের কেউ কালিমা পড়লে এই বংশের মধ্যে তার জায়গা নাই পুত্রের মধ্যে জায়গা নাই সমাজে জায়গা নাই বরে জায়গা নাই খানকায় জায়গা নাই চলে যাও ওই হয়তোবা তুমি তার কালিমা ফেরত দাও আর না হলে তুমি আমাদের বংশ থেকে চলে যাও বলেন চাচা পৃথিবীর সব ছাড়তে পারি এক মুহূর্তের জন্য কালিমা ছাড়তে পারি কালিমা ছাড়তে পারো না বলে না তুমি যে পোশাকটা পরছো এই যে কাপড়টা এই কাপড়টা আমি কিনে দেওয়া এই কাপড়টা আমি কিনে দিলাম তোমাকে ঠিক আছে চাচা মনে করছে যদি পোশাকটা খুলে রাখার চেষ্টা করি আব্রো ইজ্জতের বইয়ে কালিমা ছাড়বে পোশাক খুলবে না অথচ জানে না নবীর প্রেমের প্রেমিক যারা সব ছাড়তে পারে ইমান ছাড়বে তো আরো দূরে কর চাচা বললেন পোশাক খুলে দাও আব্দুল উজ্জা তার পোশাক খুলে দিলেন চাচার কাছে সব পোশাক খুলে দিয়ে শেষ রজনীতে এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে রে আনা আব্দুল উজ্জা বি মুসাম্মা আব্দুল্লাহ কিছুক্ষণ আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পরে আপনি আমার নাম রাখছেন আব্দুল্লাহ আমি সেই আব্দুল্লাহ আপনার বাসার সামনে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ নবীজি আয়েশা বললেন আপনি দরজা খুলে দেন কোনো বিপদে পড়েছে নতুবা আপনার কাছে এসেছে নবীজি দরজা খুলে দেখেন আব্দুল্লাহ আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় নবীজি বললেন এ আব্দুল উজ্জা তুমি তো গরিবের সন্তান না শিল্পপতির সন্তান কাপড় গেল কোথায় বললেন হুজুর আমি আমার চাচা বলেছেন তুমি সব কিছু দিয়ে দাও আমি সব দিয়েছি পরনের কাপড়টা আমার চাচা কিনে দিয়েছে আমাকে বলছে হয়তো পরনের কাপড়টা দিবা নালে ইমান তরফ করবা নবী গো আমি আমার পরনের কাপড় আমার চাচাকে দিয়েছি এক মুহূর্তের জন্য আমি ইমান বিক্রি করিনি আম্মাজান আয়েশা সিদ্দিকের হাদিস তিরমিজি শরীফে আসছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর পরনের জামা আব্দুল উজ্জা আব্দুল্লাহকে দান করছেন ফজরের নামাজ আমার নবীর কাপড় পরে আব্দুল উজ্জা আব্দুল্লাহ ফজরের নামাজ পড়ছেন আর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলছেন এই সাহাবীরা আমি আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ হয়েছি যেই দিন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব আমার নবীর এই কাপড়টা দিয়া তোমরা কাপড়ের কাপড় তৈরি করে দিবা কেন আমার নবীর ব্যবহারের জামা দিয়ে যদি কারো আল্লাহর কসম খেয়ে বলতে পারি এই কাপড়ের কাপড় আমার নবীর ব্যবহারের প্রাণ আমার নবীর গায়ে লাগার কারণে এই কাপড়ের কাপড়ের ভিতরের মানুষটাকে কবরের মাটি কষ্ট আরো জোরে কোন পারে এই আব্দুল উজ্জা সব ছেড়ে দিয়েছেন মূল কথা সারাংশ এই বিষয়টা আমি সুস্পষ্ট করতে চাইলাম আব্দুল্লাহ আব্দুল উজ্জা যেটাই বলেন তিনি তার সম্পদ দিয়েছেন গোষ্ঠী ছেড়েছেন এমনভাবে পরিবার ছেড়েছেন বর বাড়ি ছেড়েছেন নিজের পরনের কাপড় ছেড়ে দিয়েছেন কালিমা ছেড়ে দেন নাই অথচ আজকে আমরা অল্প সময়ের জন্য দেখা যায় ইমান ছেড়ে দেই আমল ছেড়ে দেই কোথায় কি হবে না হবে আমরা মানুষের মধ্যে আবেগকে কাজ করে বিবেকে কাজ করে না এই জন্য সুস্পষ্ট আমার কথা হলো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবর নামক ঘাটিতে ইমান নিয়ে গেলে আর মরণ পর্যন্ত যদি আমি ইমানের হালত আল্লাহ আমার রব আল্লাহ আমার সব এই কথার উপর যদি আমি অটল থাকতে পারি 5 জায়গায় ফেরেশতা পাঠাইয়া কানে কানে সহযোগিতা করবেন একজন আপনারা বলবেন কি তিনি কে আরো জোরে বলেন কে কিন্তু এই হাসরের মাঠ কখন হবে কোন দিন হবে এই কোরআন শরীফে আসছে ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা এই পৃথিবীতে যত পাহাড় আছে সমস্ত পাহাড়কে সমান করে ফেলবে পৃথিবীতে যত নদী আছে আটলান্টিক সাগর আরব সাগর ভারত সাগর এমনকি সমুদ্র এমনকি পুকুর নালা সব কিছুকে আল্লাহ
কিয়ামতের দিন হাসরের মাঠের আগে আল্লাহ সমান করে এই পৃথিবীতে আল্লাহ হাসরের মাঠ কায়েম করে বন্দা এবং বান্দির হিসাব নেবেন। সুবহানাল্লাহ জোরে করে। কিন্তু আল্লাহ তাআলা সেই দিন আল্লাহ হিসাব নেবেন, সেই দিন আল্লাহর আরশ থাকবে। এই আরশের নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। এই 7 প্রকারের যে কোনো এক প্রকার যদি আমি এবং আপনি হতে পারি, তাহলে বিশ্বাস রাখতে পারেন হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় আপনি জায়গা পাবেন, জান্নাতের টিকিট আপনি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। এই 7 শ্রেণীর মানুষ। 1 নম্বর ইমামুন আদিলুন, তিনি ন্যায়পরায়ণ ব্যক্তি, প্রেসিডেন্ট, বাদশা, বাবা, যে কেউ হোক, প্রত্যেকে তার জায়গা থেকে যদি ন্যায়পরায়ণ হয় আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালে যদি সে বেশি নেক আমল করে থাকে আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। 3 নম্বর ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে সুসম্পর্ক রাখে, ফজরের নামাজ পড়ে গেছে, আবার কখন জুহরের আজান হবে অপেক্ষা করে, ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখনই মসজিদ থেকে বাইর হই আবার কখন মসজিদে আসবে সে ফিকির করে। এমনভাবে 4 নম্বর ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, কেউ যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য কারোর সাথে দুশ্মনী করে। 5 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাম, যে কোনো ব্যক্তি অন্ধকারাচ্ছন্নের ভিতরে চোখের পানি ফেলে আল্লাহর জিকির করে। 6 নম্বর ওয়ারাজুলুন দাতুহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ, যে কোনো সুন্দরী নারী জিনা করার জন্য তাকে আহ্বান করছেন, সে বলছেন ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় পাই কাকে? আরো জোরে বলুন কাকে? আমি আল্লাহকে ভয় পাই, জিনার কাজ করতে পারবো না। 7 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, বাম হাতে ডান হাতে দান করবে, বাম হাত জানবে না, বাম হাতে দান করবে, ডান হাত জানবে না। এই 7 শ্রেণীর কোনো এক শ্রেণী যদি সে আমল করে আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহর কসম খেয়ে বলা যায় আল্লাহর আরশের নিচে আল্লাহ তাকে জায়গা করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা 7 শ্রেণীর মানুষ কারা? 1 নম্বর ইমামুন আদিল, প্রত্যেকে নিজ জায়গা থেকে নেক এবং ইনসাফদার হওয়া। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালে ইবাদত করা। 3 নম্বর ওয়ারাজুলুন মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের সাথে সুসম্পর্ক রাখা। 4 নম্বর ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে দুশমন মনে করা। 5 নম্বর ওয়ারাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, অন্ধকারাচ্ছন্নের ভিতরে জাহান্নামের কথা মনে করে আল্লাহর কাছে কান্না করা। 6 নম্বর ওয়ারাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সুন্দর মহিলা তাকে জিনার জন্য আহ্বান করলে আল্লাহকে ডরায়, এই কথা বলে সে দূরে সরে যাবে। 7 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা হাত্তা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু, এমনভাবে ডান হাতে দান করবে, বাম হাত জানবে না, বাম হাতে দান করবে, ডান হাত জানবে না। এই 7 প্রকারের যে কোনো এক প্রকার আমল কারণেওয়ালা মানুষ যদি আল্লাহকে খুশি করতে পারে, হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে আল্লাহ জায়গা করে দিবে। এই জন্যে হাসরের মাঠে কিছু মানুষ আল্লাহর কাছে প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? ফারজিনা নামান সালিহা, আল্লাহ আমি তো জাহান্নামের টিকিট পেয়েছি, আপনি কি আবার আমাকে আরেকবার পৃথিবীতে পাঠাবেন, আমি আপনার গোলামি ভালোভাবে করব? আল্লাহ জবাব দিবেন আদ সাবাকা মিন্নি আন্নাহুম লা ইউরজাউন, আমি আল্লাহর পূর্বের পরিকল্পনা সিদ্ধান্ত, যাকে একবার পৃথিবীতে পাঠাবো দ্বিতীয়বার পাঠাবে আদে সাবাকা মিন্নি, না না, আমি আল্লাহর পূর্বের সিদ্ধান্ত আন্নাহুম লা ইউরজাউন, যাকে একবার পৃথিবীতে পাঠাবো দ্বিতীয়বার আমি পাঠাবো না। এই জন্যে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হইয়া আমরা যেন আল্লাহর আরশের নিচে জায়গা পাই, এই জন্যে নেক আমল করার দরকার। আরো জোরে কোন আসেনি? আপনারা দেখেন সারা বাংলাদেশে টানা বৃষ্টি, ভারী বৃষ্টি হওয়ার কারণে কক্সবাজার বলেন, চট্টগ্রাম বলেন, বান্দরবন বলেন, সীতাকুণ্ড বলেন, সুনামগঞ্জ বলেন, এমনভাবে কুড়িগ্রাম বলেন,
বিভিন্ন জায়গায় বাংলাদেশের ফেনী বলেন, নোয়াখালী বলেন, বিভিন্ন জায়গায় মানুষ আজকে বন্যার পানি দ্বারা কষ্ট পাচ্ছে। বন্যার পানি তারা ঘরের ভিতরে ঢুকে গেছে। আমি তো বরাবরের মতোই বলি, পানি যেমন আল্লাহর নিয়ামত, এই পানিটা অনেক সময় আল্লাহর গজব। আরো জোরে করুন। কেন গজব? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যখন হাতের দ্বারা গুনাহ কামাই করা হবে, তখনই আল্লাহ বড় বড় গজব দিয়ে আমাদেরকে সতর্ক করবে। আপনারা কি মনে করেন হাতের দ্বারা গুনাহ কামাই করি, হাতের দ্বারা গুনাহ সেবা করি, হাতের দ্বারা গুনাহ আমরা বিচরণ করি, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা বিচরণ করি, অথচ আল্লাহ বলে রাখছেন জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যেই দিন থেকে তোমরা হাত দ্বারা গুনাহ হাতে নিয়ে নিবে, হাত দ্বারা গুনাহ প্রকাশ্য করতে পারবে, সেই দিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে পানি নামক গজব আর রহমত থাকবে না। গজব কি আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ আমাদের গুনার কারণে এই বাঙালি জাতি ভাইদেরকে আপনি কষ্ট করে দিয়েন না। আল্লাহ গুনার জন্য আপনার কাছে মাপ চায়, আপনি আমাদের এই উপজেলাগুলি, এই বিভাগগুলির পানিকে আপনি সরাইয়া দেন, আপনি মানুষকে আরামদায়ক সুস্থির জীবন দান করেন। আমরা পড়ি আমিন। আজকে যেখানে পানি আসছে, আগামীকাল আমার এখনো পানি আসতে পারে। এই জন্য প্রত্যেকের নিজ জায়গা থেকে, আমার কোনো আত্মীয় যদি চট্টগ্রাম থাকে, ফেনীতে থাকে, নোয়াখালীতে থাকে, বান্দরবনতে থাকে, উখিয়াতে থাকে, কক্সবাজারে থাকে, এমনভাবে সুনামগঞ্জে থাকে, কুড়িগ্রামে থাকে, রংপুরে থাকে, আমরা আমাদের জায়গা থেকে তাদের কমসে কম একটু খোঁজ খবর নেওয়ার দরকার। আমি এতটুকু বলবো, আমরা যে যেখানে আছি এখান থেকে আমি আমার আত্মীয় স্বজন যদি বন্যার পানি প্লাবিত এলাকার মধ্যে যদি তিনি পড়ে যান, সেখানে যদি পানি চলে আসে, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি নিজ অবস্থান থেকে একটু সহযোগিতা করলে খুশি হবেন একজন। আপনারা বলবেন কি তিনি কি না? আজকে যাদের কাছে পানি আসছে, আগামীকাল আমাদের কাছেও পানি আসবে। সব কিছু কার পক্ষ থেকে পাইছে না? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে পাইছে না? এই জন্য আমরা প্রাণ খুলে তাদের জন্য দোয়া করবো, গুণামুক্ত জিন্দেগি করাবো এবং নিজ জায়গা থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। হুব্বুল ওয়াতান মিনাল ইমান, রাষ্ট্র এবং জনগণকে ভালোবাসা ইমানের অঙ্গ। এই জন্য আমরা প্রত্যেকে নিজ জায়গা থেকে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। আরো যেটা বলেন ইনশাআল্লাহ।